এই জায়গায় এলে ঘুম পায় সবার, কিন্তু কেন পায় তা জানি না। কতজন তো এই ঘুমের কারণে এই এলাকা পেরিয়ে সামনে এগোতেই পারে না, তার আগেই গভীর ঘুমে ঢলে পড়ে। আমারও এবার ঘুম পাচ্ছে। সর্বনাশ, এখানে এলে সবাই ঘুমিয়ে পড়ে নাকি? বাঘ মামারও ঘুম পাচ্ছে বলছে। সে কি? তাহলে আমরা এগোবো কি করে? ও বাঘ মামা, ঘুমিও না, আমাদের যে অনেকটা পথ যেতে হবে। কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি বাতাসে। কিসের সুবাস এটা? যা তোরা রাজ্যের পথে পথে ঢেড়া পিটিয়ে আয়। ঢেড়া পেটাবো? বেশ, এক্ষুনি যাচ্ছি রানীমা। চল কিম্ভু। দাঁড়া, যাবি, কিন্তু তার আগে শুনে নে ঢেড়া পিটিয়ে কি কি বলবি তোরা। তাই তো, কি বলবো রানীমা? সূর্যনগরের সিংহাসনে অভিষেক হবে আমার, এ কথাই প্রজাদের জানাবি। প্রজারা যেন আমাকে সর্বে সর্বা বলে মেনে নেয়, নইলে কারুর নিস্তার নেই। বুঝিয়ে বলতে পারবি কথাগুলো? এ আর এমন কি কাজ রানীমা, বেশ পারবো। বেশ, তাহলে আর দেরি করিস না, হাতে সময় বড় কম। যা তোরা, এক্ষুনি যা। যথা হুকুম রানীমা। আজ থেকে আর কোন রকম লুকোচুরি রাখবো না। রাক্ষসী রূপেই রাজ্য শাসন করবে রানী মণিমল্লিকা। আজ থেকে লুকোচাপার দিন শেষ। শোনো শোনো শোনো, সূর্যনগরের সবাই শোনো। আজ সূর্যনগরের সিংহাসনে মহারানী মণিমল্লিকার রাজ্যাভিষেক হবে। সত্যি বলতে কি, আমারও একটু একটু ঘুম পাচ্ছে। আমার নিজেরই তো ঘুম পাচ্ছে হঠাৎ। কেন হচ্ছে এমন? এই রহস্যটা কি? নিদ্রা চম্পক, ওই নিদ্রা চম্পক পুরি ঘুমের কারণ। বাঘ মামা, দাঁড়াও দাঁড়াও একটু। কি হলো পারুল? ওই ঝোপের ভেতরে নিদ্রা চম্পক ফুল ফুটে আছে। তোমার মনে আছে আমরা যখন মাকে উদ্ধার করতে নাগরাজ্যে গেছিলাম, রানী মণিমল্লিকা ওখানে একটা আপেল নিয়ে গিয়েছিল। ওই আপেলের ভেতরে মৌটুসি পাখি এই নিদ্রা চম্পক ফুলের মধু মিশিয়ে দিয়েছিল। সেই জন্যই তো নাগরাজ আপেলের ভেতর ঘুমিয়ে পড়েছিল। পরে সে কথা আমি মৌটুসি পাখির কাছ থেকে জেনেছিলাম। সকল প্রজা দেশের মহারানী মণিমল্লিকাকে দেশের প্রধান মানতে বাধ্য থাকবে, আর যে অন্যথা করবে তার প্রাণ
তবে এই ফুলগুলো রাজবাড়ির ফুলের তুলনায় আয়তনে প্রায় 10 গুণ বড়। তাই এর গন্ধে এলাকা জুড়ে যত পশু পাখি আছে সবাই ঘুমিয়ে পড়ছে। এই এই ফুলের কাছে বেশিক্ষণ থাকলে আমিও ঘুমিয়ে পড়বো পারুল। ও বাঘ মামা, কোথায় চলে যাচ্ছ? ও বাঘ মামা, চলো এই গাছের তলায় গিয়ে বসি। ওই নিদ্রা চম্পক ফুল আমি কিছু সঙ্গে নিতে চাই, পরে কাজে লাগবে। আজ রাজ্যাভিষেক মণিমল্লিকা, তাই তো আপনার কাছে আশীর্বাদ নিতে এলাম মাতা। আশীর্বাদ করুন আমি যাতে সফল হই। তোর সকল মনস্কামনা পূর্ণ হোক মল্লিকা, জয় হ। তোর সকল শত্রুরা যেন পরাজিত হয়। এই ত্রিভুবনে সর্বশক্তির একমাত্র অধিকারী হও তুই। একবার যখন সব আড়াল খুঁজে গেছে মাথা, চিন্তার আর কোনো কারণ নেই। প্রজাদের আমি সব ভয় আত্মরা করে রাখবো, যাতে কেউ কোনোদিন রানী মণিমল্লিকার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। পারুল, ওই ফুলের কাছে যেও না পারুল। দূর থেকে দূর থেকে আমাদের সবারই অবস্থা, কাছে গেলে না জানি কি হবে। যেও না পারুল, পারুল। ওই ফুল, পারুল। কি হলো? ওর মাথাটা এমন দপদপ করছে কেন? ঘুম পাচ্ছে আমার, তাকাতেও পারছি না। হে ভগবান, আমি এখন ঘুমিয়ে পড়লে রাক্ষস রাজ্যে পৌঁছবো কি করে? না না, জেগে থাকতে হবে আমাকে। একে সুরেন্দ্র, তুমি আমাকে এখন এত ভয় পাচ্ছ? কেন এত ভয় পাচ্ছ প্রিয়তম? আমি তোমার মণিমল্লিকা, ভালো করেছি দেখো। আসলে আসলে আমি তোমাকে আগে কখনো বলিনি। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এই তুমি যখনই জানতে পেরেছো তোমার মণিমল্লিকা রাক্ষসী,
সব ভালোবাসা নিমেষে উধাও হয়ে গেল সুরেন্দ্র। ঘুমে পড়লে চলবে না কিছুতে, আমাকে জেগে থাকতেই হবে। একবার পুরোপুরি ঘুমিয়ে পড়লে আমি আর রাক্ষস রাজ্যে পৌঁছতে পারবো না। সারা জীবন এই হিজল বনে ঘুমিয়ে কাটাতে হবে। তো কি করবো আমি? করবো আমি যে জেগে থাকতে পারছি না। এরকম শক্তি দাও আমার। আমি তোমাকে ভয় দেখাতে চাই না সুরেন্দ্র, কিন্তু এই যদি তুমি আমার বিরোধিতা করো তাহলে তো আমায় ভয় দেখাতেই হবে। আর তাই এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে। এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই শুনবে সুরেন্দ্র। মনে হচ্ছে আর পারবো না, আর এক পাও এগোতে পারবো না, আর পারবো না। ওঠে মানুষের মেয়ে, ঘুমাস না, উঠে পড়। কালো জলের সরোবরে যাবে যে তোরা। ওঠ ওঠ, ঘুমিয়ে পড়লে সর্বনাশ হবে। আমি যে উঠতে পারছি না বাঘ মামা, ঘুমে চোখ জুড়িয়ে আসছে আমার। আমি ঘুম তাড়ানি লতা নিয়ে এসেছি। এই লতা নাকের কাছে এনে শ্বাস নিলে আর ঘুম পায় না। নে তাড়াতাড়ি শুকে নে লতাটা। ভালো করে মন দিয়ে শোনো সুরেন্দ্র, আজ রাত্রি 1 প্রহরে আমার রাজ্যাভিষেক। রাজসভায় সকলের সামনে তুমি আমার হাতে তুলে দেবে রাজদণ্ড। তারপরে এই রাজ্য শাসন করবো আমি, মণি মল্লিকা। তো সেই সঙ্গী কোথায় গেল? তাকে তো দেখছি না। ওই দূরে গাছতলায় বসে আছে, বিশ্রাম নিচ্ছে। বাঘ মামা, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওই নিদ্রা চম্পক ফুল কয়েকটা তুলে নিয়ে আসছি। নিদ্রা চম্পক ফুল নিয়ে তুই কি করবি? ওই নিদ্রা চম্পক ফুলে অসীম ক্ষমতা, পরে যদি কোনো বিপদে পড়ি তাহলে কাজে লাগতে পারে। কিন্তু ওই ফুল কাছে রাখবি কি করে? ওর গন্ধ নাকে এলে তো আবার ঘুমিয়ে পড়বি। তাই তো বাঘ মামা, তুমি ঠিক বলেছ। ওই ফুল ছোড়া এমনি রাখা যাবে না, তাহলে পথে যেতে যেতে
ওই ফুলের গন্ধে আমাদের নিজেদেরই সারাক্ষণ ঘুম পাবে। আমাকে এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে যাতে ওই ফুলের গন্ধ সহজে বাইরে না বেরোয়। পেয়েছি। তোমার কোনো আপত্তি আছে নাকি? মনে থাকবে আমার কথা? মনে না থাকলে অবশ্য তোমারই মুশকিল। আমাদের সব থেকে বড় শত্রু পদ্মাবতী, তার মেয়ে পারুল এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। মহেন্দ্র সেই তো আসল রাজা, তুমি তো আসল রাজা নও। তোমার যমজ ভাই যে এখন নিখোঁজ। পারুল তো চাইবে তার মা পদ্মাবতী আর তার বাবা মহেন্দ্রকে এই হারানো রাজত্ব, রাজ সিংহাসন সব ফিরিয়ে দিতে। আর তাই পারুলকে আটকাতে আমাদের দুজনের একসঙ্গে থাকা বুদ্ধিমানের কাজ। যাক, এবার নিশ্চিন্ত। আর এই ফুলের গন্ধ কোনোভাবেই বাইরে বেরোবে না। আমরা দুজনে একসঙ্গে থেকে পারুলকে সরিয়ে দেবো চিরকালের মতো। তাই আমার বিরোধিতা করার পরিবর্তে সহযোগিতা করো সুরেন্দ্র, তাতে আখেরে তোমারই লাভ। ওই তো তোর সঙ্গী তো একেবারে ঘুমিয়ে কাদা দেখি। এবার এর ঘুম কি করে ভাঙাবি? ওই ফুলের মধু রক্তে মিশে গেলে তবে ঘুম ভাঙে না। কিন্তু সেনাপতি মশাই তো ফুলের মধু খায়নি, ডাকলেই ঘুম ভেঙে যাবে। সেনাপতি মশাই উঠে পড়ো, এবার আমাদের তাড়াতাড়ি দক্ষিণের কালো জলের সরোবরে পৌঁছতে হবে। উঠে পড়ো সেনাপতি মশাই। কি করবো আমি এখন বাঘ মামা? সেনাপতি মশাই যে ঘুমই ভাঙছে না। আমি শুধু জানি এই ঘুম পাড়ানি লতার গন্ধ শুকলে ঘুম আসে না, কিন্তু কেউ একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম কি করে ভাঙাতে হয় তা তো জানি না। তাহলে কি হবে আমার? সেনাপতি মশাই কি অনন্তকাল ধরে ঘুমিয়ে থাকবে নাকি? ঘুম তাড়ানি লতার পাতা ঘষে একটু নাকে দিয়ে দেখতো, যদি কাজ হয়।